বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু আমি নতুন, তাই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের সকালে খিচুড়ি দিয়েই সকালটা শুরু করেছি। আর খাবার খাওয়া শেষ হয়ে গেলে দুপুরের জন্য রান্না করব। তো রান্নার জন্য রেডি করেছি টমেটো, আলু, ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করব। আর আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে। অন্যান্য দিন অনেক বৃষ্টি হয়, বৃষ্টি নাই, আর রোদও নাই ততটা, কিন্তু প্রচুর গরম পড়ছে। কি আর করা, রান্না তো করাই লাগবে। তো আর একটা সবজিও রান্না করব। এর মধ্যে আমি বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম, যেহেতু ফ্রিজে ছিল। তো বের করে সুন্দর মতো ধুয়ে নিয়েছিলাম। আর এখন মাছটাকে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নেব, নিয়ে এটাকে হালকা ভাজা করে নেব। খুব বেশি ভাজা না, হালকা ভাজা করে নেব। তো মাছ ভাজা কমপ্লিট। আর তারপর আমি প্রথমে আলুগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব, কারণ আগে আলুগুলো সিদ্ধ করে না নিলে টমেটো দিলে সিদ্ধটা ভালো হয় না। তো আলু সঙ্গে কিছুটা পেঁয়াজ, আর এখানে সরিষা বাটা, মানে যা যা মশলা লাগে আর কি, লবণ, হলুদ, জিরা, তেল সব কিছু দিয়ে সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নেব। এটা হাত দিয়ে মাখাইলে অনেক ভালো হয়। তো এই তো হাত দিয়ে মাখিয়ে নেব। তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নেব আর কি। তো এটা বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি উচ্ছে কেটে নিয়েছিলাম। উচ্ছে আর আলু ভাজি করবো। এর মধ্যে অনেক পেঁয়াজ দিয়েছি, কারণ উচ্ছে অনেক তিতা লাগে। তো অনেক বেশি করে যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে তিতা ভাবটা থাকে না। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে এটাও খুব সুন্দর করে মেখে নিলাম। আর এর মধ্যে যেহেতু প্রচুর গরম পড়ছে, তাই আমি আমাদের গাছ থেকে আমরা পেড়ে নিয়ে আসলাম। পেড়ে নিয়ে এই তো দেখতে পাচ্ছেন সরিষা বাটা, কাঁচামরিচের বাটা, অনেক অনেক করেই দিয়েছি সরিষা, কাঁচামরিচ। আর এই তো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব। আর এটাতে এত পরিমাণ মরিচ দিয়েছিলাম, সবাই যখন খাচ্ছিল খুব খুব শিশাচ্ছিল, মানে এত ঝাল হয়েছিল। আসলে অনেক ঝাল হয়েছিল, দেখতে পাচ্ছেন ঝালের পরিমাণটাই কিন্তু বেশি হয়ে গেছিল। যেহেতু গরম ছিল, এটা খাইতেও বেশ মজা ছিল। যদিও ঝাল হয়েছিল, তবুও অনেক মজা ছিল। তো যাই হোক, প্রচুর গরম ছিল। আর আমি বিকালে এই আইসক্রিমটা খাচ্ছিলাম। এটা আমাদের ঝিনাইদহের আরাপুরের আইসক্রিম হৃদয় আনছিল। তো গরমের জন্য আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।